ওকে বন্ধুরা, তো আমরা ভিডিওটা শুরু করি। তো এখানে হচ্ছে আমরা বেশি কিছু কথা বলবো না, আমি হচ্ছে তোমাদেরকে জাস্ট এটা বলতে চাই যে এখানে হচ্ছে তোমার বল অধ্যায় নিয়ে অল্প কিছু কথা বলা হইবে, বেশি কিছু না, ঠিক আছে? জাস্ট কি কি তোমরা পড়বা সেগুলো সম্পর্কে একটু এখানে বলে দেওয়া হইবে, কিছু দেখানো হইবে না। তোমরা যারা এর আগে মানে আমার গতি অধ্যায়ের যে ভিডিওটা দেখছো তারা হয়তো বুঝতে পারবা যে এখানে কি নিয়ে আমি কথা বলবো। এটা হচ্ছে তোমার প্রথম কথা। আর দ্বিতীয় নাম্বারে আমি এটা বলতে চাই যে এর আগে অর্থাৎ আমি অনেক দিন পর্যন্ত প্রায় হচ্ছে তোমার সবগুলো বলতে মানে এই যে তোমার ফিজিক্স বইতে যে কয়টা অধ্যায় আছে এই সবগুলো অধ্যায় মানে বেশিরভাগ অধ্যায়ের যে টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো আছে না ওগুলো কিন্তু আমি কি করছি বলো তো, আপলোড করে দিয়েছি প্লেলিস্ট আকারে। তো তুমি হচ্ছে এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যাবা এবং যে হচ্ছে তুমি দেখতে পারবা যে সেখানে সব টপিকের ওপর ভিডিও তৈরি করা আছে। তুমি হচ্ছে সেগুলো দেখতে পারো, দেখলে হচ্ছে তোমার অনেকাংশে এগুলো কাভার হয়ে যাবে, ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রে আমি এটা বলতে চাই। আর তোমাদের সিকিউ এগুলোর পরে করানো হবে, ঠিক আছে? এই যে মানে আমার যদি এই এক্সপ্লেন ভিডিওগুলো শেষ হয় তাহলে। তো এখানে হচ্ছে আমরা কী নিয়ে কথা বলবো, বল নিয়ে কথা বলবো। তো বল নিয়ে যদি আমরা কথা বলি তাহলে তোমার এই যে অধ্যায়টা অর্থাৎ এই যে বলের যে অধ্যায়টা, এটা কি বলো তো? বলের যে অধ্যায়টা, এই অধ্যায়ের সর্বপ্রথম তোমার যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি বলতো, জড়তা তো নাকি জড়তা এবং হচ্ছে তোমার বলের ধারণা। তো এটা সর্বপ্রথম আমাদের পড়তে হবে কি, যে জড়তা আর হচ্ছে তোমার বলের ধারণা। তো এটা হচ্ছে সর্বপ্রথম আমাদের পড়তে হবে। তো এটা যদি তোমার পড়া শেষ হয় তাহলে তুমি যেটা পড়তে পারবা সেটা কি বলো তো, সেটা হচ্ছে তোমার নিউটনের যে প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র কি, যে স্থির মানে কোনো বস্তুকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে, ঠিক আছে? নিউটনের যে প্রথম যে সূত্র সেটা পড়বা। তো প্রথম সূত্র পড়ার পরে তুমি দুই নম্বরে হচ্ছে তোমার যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি বলি এখানে হচ্ছে তোমার জড়তা আছে এবং বলের ধারণা, এগুলো সম্পর্কে খুব ভালোভাবে একটু জ্ঞান রাখার চেষ্টা করবা। কারণ অনেক সময় তোমার হয় কি যে তোমার যে সিকিউ আছে সেখানের যে ক নাম্বার আছে সেখানে কিন্তু অনেক সময় এসে যাবে যে নিউটনের প্রথম সূত্র লিখতে বলবে, তখন কিন্তু আর পারবে না। সো তুমি হচ্ছে এগুলো কি করবা বলো তো, এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবা, করতে পারো। যদি তুমি 1 মার্ক পেয়ে যাও তাহলে তো তোমারই ভালো, বুঝো না? তো সেজন্য হচ্ছে তুমি এগুলো একটু মুখস্থ করবা। আর জড়তা কাকে বলে, বল কাকে বলে, এগুলো হচ্ছে একটু পড়বা। তো পড়ার পরে তোমার যে বিষয়টা আছে সেটা হচ্ছে 2টা গ্রাফ আছে। আমার মনে হয় না যে এই গ্রাফ 2টা তুমি বুঝবা না, কারণ এই গ্রাফ 2টা খুবই সহজ। আর এখানে হচ্ছে দেখানোর কোনো ইচ্ছাও আমার নাই, কারণ এখানে এগুলো যদি দেখাই তাহলে হচ্ছে অনেক জায়গা লেগে যাবে, আর এত জায়গা লাগাটা এখন সমীচীন নয়। তো দেখো এরপরে তোমার যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে যে মৌলিক বল সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে। মৌলিক বল কি বল ভাই? মৌলিক বল কলমে কালি পড়তেছে না, আমি খুবই দুঃখিত। তো মৌলিক বল কয় প্রকার বলতে পারবা? অনেকে বলতে পারবা। মৌলিক বল হচ্ছে তোমার 4 প্রকার। কি কি বল আছে এখানে? মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, এরপর হচ্ছে তোমার এই লেখাগুলো তুমি চাইলে স্কিপ করতে পারো, ঠিক আছে? মহাকর্ষ বল, এরপর তড়িৎচুম্বকীয় বল, এরপর হচ্ছে তোমার আমি লিখে দিই এখানে, একটু থামিয়ে এরপর লিখে দিচ্ছি। তো এগুলো একটু পড়বা যে হচ্ছে তোমার তড়িৎচুম্বকীয় বল, এরপর দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, এগুলো পড়ার চেষ্টা করবা। তো এখানে হচ্ছে তোমার সংজ্ঞাগুলো আছে, সংজ্ঞাগুলো হচ্ছে পড়বা। তো কি কি পড়বা এগুলো সম্পর্কে ধারণা রাখবা এবং যে সংজ্ঞাগুলো আছে সেগুলো পড়বা। তো পড়ার পরে তুমি হচ্ছে দেখবা যে এখানে কি লেখা আছে। এখানে আছে তোমার সাম্যতা ও সাম্যতাবিহীন বল আছে। তো এখানে একটু লব্ধির কনসেপ্ট আছে, অর্থাৎ আমরা যখন এসএসসিতে উঠবো তখন এরকম দেখতে পারবো যে লব্ধি কাকে বলে। তো লব্ধির সংজ্ঞা এখানে না লিখি, এখানে হচ্ছে তোমার দেখাই যে আমাদের যে এসএসসি আছে, তো এসএসসি লেভেলে যখন যাবা তখন দেখবা যে এখানে হচ্ছে তোমার R1 আর হচ্ছে তোমার R2। মনে করো যে এই দুইটা হচ্ছে তোমার 2টা রশি আছে, তো দুই পাশ থেকে 2টা যদি রশি টানা হয় আর এখানে যদি কোনো একটা জিনিস থাকে তাহলে এর যে লব্ধিটা সেটা হচ্ছে তোমার এখান থেকে উৎপন্ন হবে,
ঠিক আছে, এই ধরনের যে কনসেপ্টগুলো সেগুলো কিন্তু তোমার এসএসসি লেভেলে আছে। তো থাকার পরে আমরা এটা স্কিপ করি, স্কিপ করার পরে এই যে দেখো তোমাদের এখানে বইয়ের যে বিষয়টা সেটা আছে, যে এখান থেকে T1 বলে টানা হচ্ছে, এখান থেকে হচ্ছে তোমার T2 বলে টানা হচ্ছে, ওই একই কথা T1 এবং T2। তো দুই দিক থেকে দুইটা বল দিয়ে যদি টানা হয় তাহলে লব্ধিটা কোথায় উৎপন্ন হবে বলো তো? মাঝে উৎপন্ন হবে, ঠিক আছে? অর্থাৎ কোথায় সেটা তোমরা দেখতে পারবা চিত্র যেহেতু দেওয়া আছে সেখান থেকে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার ভরবেগ। তো 3 নম্বরে যেটা আসবে সেটা কি? ভরবেগ। ভরবেগ মানে কি? ভর আর বেগের হচ্ছে তোমার গুণফল, ঠিক আছে? ভর ইন্টু বেগ। তো ভর এবং বেগের গুণফল, তো ভর আর বেগ, অর্থাৎ তুমি এটাকে এরকম সমীকরণ আকারে এরকম লিখতে পারো সূত্র আকারে, এম ইন্টু ভি, ঠিক আছে? আর এর যে তোমার এককটা তাহলে কি হবে? এম এর যে একক সেটা কি? কেজি। আর হচ্ছে তোমার এই যে বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? তাহলে আমরা লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার কিসের একক বলো তো? এটা হচ্ছে আমার ভরবেগের একক। তো এরকমভাবে একটু মনে রাখবা। আর এর যে তোমার মাত্রা কি আছে বলো তো? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি মাত্রা। এগুলো হচ্ছে একটু মুখস্থ রাখবা। আর মুখস্থ যদি রাখো তাহলে তোমারই লাভ, কারণ এগুলো হচ্ছে তুমি পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারবে। আর যদি তুমি লিখে দিয়ে আসো তাহলে কি হবে বলো? তাহলে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে এই যে 8 বদলে তুমি 1 মার্ক পেয়ে যাবা। একটু চেষ্টা করবা অনেক কিছু বুঝে পড়ার এবং অনেক কিছু মুখস্থ করার। হ্যাঁ, আর মুখস্থ এরকম হবে না যে তুমি জোর করে পড়বা, জোর করে পড়ার কোনো দরকার নাই। তুমি জাস্ট যেটা করবা সেটা হচ্ছে একটা জিনিস বারবার অনুশীলন করবা। অনুশীলন করলে এমনিতেই হচ্ছে তোমার মনে এসে যাবে। এগুলো তেমন একটা কঠিন কিছু না। আমি যখন ছোট ছিলাম, অর্থাৎ তোমাদের বয়সে যখন ছিলাম, তখন হচ্ছে আমি কি করতাম, বারবার মুখস্থ করতাম। তো এখন আমার একটা উপলব্ধি হয়েছে, সেটা হচ্ছে যে একটা জিনিস বারবার যদি আমি রিপিট করি তাহলে এমনিতেই হচ্ছে সেটা কি হয়ে যায় বলো তো? সেটা এমনিতেই হচ্ছে মুখস্থ হয়ে যায়। এটা নিয়ে প্রেশার ফিল করার কোনো কারণ নাই, বুঝতে পারলা? তো এগুলো হচ্ছে আমাদের ভরবেগ গেল। এরপর কি আছে আমাদের? ভরবেগের পর আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি বলো তো? শক্তির যে সংরক্ষণশীলতা সেটা, অর্থাৎ 4 নম্বরে আমরা কি লিখতে পারি? শক্তির শক্তির সংরক্ষণশীলতা। তো তোমাদের এখানে একটা জিনিস আছে, কি বলতো? একটা হচ্ছে তোমার সূত্র আছে, যেটাকে তোমরা এই সূত্র নামই চিনো, যে শক্তি সংরক্ষণশীল সূত্র বা অন্য কোনো নামে হয়তো তোমরা চিনো। তো এখানে তোমার কি আছে বলো তো? এখানে দুইটা চিত্র আছে, যে তোমার এই যে এখানে দুইটা চিত্র আছে, তো পাথর আছে দুইটা। তো পাথর দুইটার মানে সংঘর্ষের আগে আমি একটু এখানে একে দেখাই, যেখানে এই যে বড় একটা পাথর আছে এবং ছোট একটা পাথর আছে। তো বড় পাথর হচ্ছে তোমার M1, আর এর যে বেগ সেটা হচ্ছে তোমার U1, আর ছোট যে পাথর সেটার যে ভর সেটা হচ্ছে M2, আর ছোট পাথরের যে বেগ সেটা হচ্ছে তোমার কি বলতো? U2। তো এটা যদি হয় সংঘর্ষের আগে, অর্থাৎ সংঘর্ষের আগে আমরা বলতে পারি কি, এই পাথরের যে ভর এবং বেগ M1 U1 প্লাস হচ্ছে তোমার M2 U2 হলো। এরপরে যখন এই দুইটা জিনিস মানে সংঘর্ষ যখন হবে, তো সংঘর্ষ যদি হয় এই দুইটা জিনিসের মধ্যে, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? এখানে M1 V1 প্লাস আছে তোমার M2 V2। দেখো M1 এবং M2 ঠিক থাকবে, M1 এবং M2 ঠিক আছে না? ঠিক আছে, কিন্তু এখানে U1 U2 এই দুইটার পার্থক্য ঘটছে, কি হয়েছে? V1 হয়ে গেছে। কারণ কি? কারণ V মানে কি? V মানে হচ্ছে ভাই শেষ বেগ। তো যেহেতু শেষ বেগ না সরি, তো যেহেতু এটা হচ্ছে তোমার শেষ বেগ, আর শেষ বেগের বেলায় আমরা সবসময় কি লিখি বলো তো? ভি। আদিবেগের ক্ষেত্রে আমরা কি লিখি? আদিবেগের ক্ষেত্রে আমরা যেটা লিখি সেটা হচ্ছে তোমার ইউ। আর প্রথম পাথর সেজন্য হচ্ছে তোমার U1, আর দ্বিতীয় পাথর সেজন্য হচ্ছে তোমার U2। তো এগুলো সবসময় একটু খেয়াল রাখবা, মনে রাখবা, যাতে এগুলো হচ্ছে তুমি লিখতে পারো পরীক্ষার খাতায়। তো এখন আমরা এই দুইটা সূত্র মিলিয়ে কি লিখতে পারি বলো তো? এই সূত্রটা কিন্তু আমরা লিখতে পারি M1 U1 প্লাস হচ্ছে তোমার M2 U2 ইকুয়ালস টু হচ্ছে তোমার M1 V1, আর হচ্ছে তোমার কি এখানে M2 V2।
কি একটা সূত্র তোমার হয়ে গেল না? তো এই সূত্র দিয়ে এখন যদি তোমাকে এরকম বলে যে ভাই তুই হচ্ছে এই যে ভি টু এর মানটা তুই বের কর, তাহলে কি তুমি পারবা না? অবশ্যই কিন্তু তুমি পারবা। ভি টু এর মান কীভাবে বের করতে হবে? জাস্ট কী করবা বলো তো, এখানে এই যে M1 এবং V1 আছে, এইটাকে হচ্ছে তুমি এই পাশে পাঠিয়ে দেবা, আর M2টাকে হচ্ছে তুমি নিচে নিয়ে যাবা। অর্থাৎ ওই যে বজ্র গুণন, এরপর ওই যে হাবিজাবি যা আছে ওগুলো করে হচ্ছে তুমি এগুলো বের করে ফেলতে পারবা খুব সহজে। তো তুমি যদি এটা বের করে ফেলো, এর পরবর্তীতে কি আছে, এর পরবর্তীতে যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে যে তুমি V1 এবং V2 এর মান কীভাবে বের করবে। এই যে এই দুইটা সম্পর্কেই হচ্ছে আমি কথা বলছি, যে V1 এবং V2 তুমি কীভাবে বের করবে। মনে করো এটা হচ্ছে তোমার V2, এটা হচ্ছে তোমার V1, এগুলো হচ্ছে তোমার বের করতে দিবে পরীক্ষায়। তো তখন কিন্তু তুমি এগুলো খুব সহজেই বের করে ফেলতে পারবা, অবশ্যই পারবা, না পারার কোনো কথা নাই। বুঝতে পারলা? আচ্ছা, তো এইগুলো যদি তুমি বের করতে পারো, তাহলে পরে তুমি যাবা কোথায় বলো তো? নিউটনের কত সূত্র, কত নম্বর সূত্র? 5, এটা হচ্ছে তোমার 5, নিউটনের দ্বিতীয় সূত্র। কত সূত্র, কত নম্বর সূত্র? দ্বিতীয় নম্বর সূত্র। নিউটনের দ্বিতীয় নাম্বার সূত্রটা পড়বা, এখানে আমি লিখলাম না, এখানে লেখা উচিত ছিল। তো এটা হচ্ছে তোমার নিউটনের দ্বিতীয় সূত্র, মনে করো। তো নিউটনের দ্বিতীয় সূত্র সেটা হচ্ছে তোমার F = ma। তো এই সূত্রটার যে প্রতিপাদন সেটা একটু আমরা দেখাচ্ছি যে কীভাবে কি আসলো। তো দেখো কি বলছে বলো তো এখানে, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বুঝতে পারলা? কিছুই বুঝতে পারলো না, ঠিক আছে? তো এই সূত্রটা খুব বারবার পড়বা, বারবার পড়েও কিছু বুঝতে পারবা না। কিছু যদি না বুঝতে পারো তাহলে দেখো নিচে এটার এক্সপ্লেন করা আছে, এটাও বুঝতে পারবা না হয়তো, এটাও বুঝিয়ে দেই। যে এখানে লেখা আছে যে একটি বস্তুর আদিবেগ u এবং সময় যদি t হয়, তাহলে পরবর্তীতে এটা কি হবে বলো তো? অর্থাৎ মনে করো যে একটা বস্তু আছে, তো সেই বস্তুটার কি বলো তো? আদি ভরবেগ হচ্ছে তোমার mu। কি রে ভাই, একটি বস্তু আছে, চিন্তা করো, হ্যাঁ, একটা বস্তু আছে আর সেই বস্তুটার আদি ভরবেগ হচ্ছে তোমার mu এবং শেষ ভরবেগ হচ্ছে তোমার mv। এটাকে মনে করো mu আর এটা হচ্ছে তোমার mv। এখন বলছে কি যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন মানে কি? মানে হচ্ছে তোমার শেষ ভরবেগ থেকে প্রথম যে ভরবেগটা আছে ওটা কি হবে? বিয়োগ হবে, যেহেতু এখানে পরিবর্তনের কথা বলা হয়েছে। অর্থাৎ শেষ ভরবেগ থেকে হচ্ছে তোমার আদি যে ভরবেগ সেটা হচ্ছে তোমার বিয়োগ যাবে। অর্থাৎ তুমি কি লিখতে পারো বলো তো? এই দুইটা থেকে তুমি হচ্ছে এটা লিখতে পারো যে mv মাইনাস হচ্ছে তোমার mu। কি ভাই? mv মাইনাস হচ্ছে তোমার mu, অর্থাৎ তোমার ভরবেগের পরিবর্তনের হার। এখন এটা হচ্ছে তোমার ভরবেগের পরিবর্তন, শেষ ভরবেগ থেকে তোমার হচ্ছে আদি ভরবেগ মাইনাস গেল। এখন এই যে মাইনাসটা যে গেল, এখন এটা হচ্ছে তোমার ভরবেগের পরিবর্তন, কিন্তু যখন এখানে হার কথাটা আইছে, তো এটা সবসময় মনে রাখবা, যখনই হার কথাটা বলবে তখন আমাদের কি বুঝতে হবে? তখন আমাদের বুঝতে হবে যে সময় দিয়ে ভাগ, অর্থাৎ কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ এখানে টি দিয়ে ভাগ হবে, টি। তো এখন আমরা বলতে পারি যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এই কথাটা এখন আমরা খুব ভালোভাবে বলতে পারি। এখন খুব ভালোভাবে যদি এই কথাটা বলতে পারি, তাহলে এখন আমরা কি লিখতে পারি বলো তো? এই সূত্রটা যদি আমরা একটু করি, মানে একটু বিস্তার করি, mv মাইনাস u। কী করলাম? এই যে এমটা এখান থেকে কমন নিলাম, এই একটা এম আর এই একটা এম, দুইটা এম না, দুইটা এম থেকে একটা এম কমন নিলাম। যদি আমরা কমন নেই তাহলে নিচে কি থাকবে বলো তো? টি। তো এই যে টি থাকলো, এখন এখান থেকে আমরা কি করতে পারি? আচ্ছা, নিচের লাইনে লিখি যে এখান থেকে হচ্ছে আমরা এমটাকে আলাদা করলাম, আলাদা করে এখান থেকে ভি মাইনাস ইউ লিখলাম, আর নিচে কি লিখলাম? টি লিখলাম না? এখন এই যে এখানে ভি মাইনাস ইউ বাই টি যে লেখা আছে,
এই দুইটা জিনিস দিয়ে মানে এখানে এই যে তিনটা জিনিস লেখা আছে ভি মাইনাস ইউ বাই টি, তিনটে না, ভি আছে, ইউ আছে এবং টি আছে, এই তিনটা দিয়ে তুমি কি একটা সূত্র আনতে পারবা? ত্বরণের সূত্র কি তোমরা কখনো পড়ছো যে ত্বরণ মানে কি? এ সমান সমান ভি মাইনাস ইউ বাই কি টি, ভি মাইনাস ইউ বাই টি না? তো দেখো ত্বরণের সূত্র আর এই সূত্রটা কি একটু মিলে যায় না? তো মিলে যদি যায় তাহলে আমরা কি লিখতে পারি এখানে এম ইন্টু এ, অর্থাৎ এফ সমান সমান কি এম এ। এই যে সূত্রটা আছে এটা কিন্তু আমরা কি করলাম, দেখিয়ে দিলাম প্রমাণ করে যে কিভাবে আসলো, যে ভরবেগের পরিবর্তন হয়েছে, ভরবেগের তার উপর প্রযুক্ত একটা বল প্রয়োগ করা হয়েছে, তো ভরবেগের পরিবর্তনের হার, এইসব হাবিজাবি কথা নিউটনের দ্বিতীয় সূত্রে লেখা আছে, কিন্তু সেখান থেকে আমার মাথায় কিছুই ঢোকে নাই, আমার হচ্ছে শুধু এগুলোই মাথায় আসছে, তো সেগুলো আমরা প্রতিপাদন করে দেখিয়ে দিলাম যে কীভাবে কি আসলো। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমরাও করার চেষ্টা করবা, যদি তোমাদের এগুলো জীবনেও আসবে না, তবে নিজের মনকে যদি একটু শান্ত করতে চাও, নিজের মনকে যদি একটু শান্তি দিতে চাও যে হ্যাঁ আমি এটা শিখছি, তাহলে শিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা গেল এই টপিকটা আমাদের গেল। এখন দেখি তো ভাই এখানে নিউটনের দ্বিতীয় সূত্রের আবার কোনো ম্যাথ ট্যাথ আছে কি না? হ্যাঁ, এখানে হচ্ছে আবার অনেক কিছু লেখা আছে যে নিউটনের যে তোমার একক সেটা হচ্ছে নিউটন এবং মাত্রা আছে তোমার কি ml t ইনভার্স 2। তো এককটা আর মাত্রাটা লেখো, যে একক হচ্ছে তোমার নিউটন আর মাত্রা কি ml t ইনভার্স 2। ঠিক আছে, এই দুইটা জিনিস লিখে রাখো, এগুলো হচ্ছে অনেক সময় কাজে লাগবে। তো কাজে যদি লাগে তাহলে আমরা কি কিছু ম্যাথ ট্যাথ করতে পারি? এই ম্যাথগুলো কি পারবা না এগুলো? এখানে যে এই যে এখানে 2-3টা ম্যাথ দেওয়া আছে, এগুলো পেরে যাবে, এগুলো তেমন কঠিন কিছু না, একটু করবা, একটু দেখবা। আমি হচ্ছে আমার যেহেতু কোনো সিস্টেম নাই, আমি যেহেতু শুধু বোঝাচ্ছি, তো সেহেতু আমি এখানে করতে পারবো না, কারণ এখানে হচ্ছে তোমার ম্যাথটা উঠাতে হবে, উঠিয়ে এরপর হচ্ছে করে দিতে হবে, তো এগুলো করা সম্ভব না আসলে এখানে। তবে আমি এটা বলতে পারি যে এখানে তোমার ভি সমান সমান ইউ প্লাস এটি না, এখানে একটা সূত্র আছে। দেখো আমি একটু তোমাদেরকে আরেকটা জিনিস বোঝাই, এগুলো যদি আমি গতি অধ্যায় বুঝাইছি, তো এবার আরেকটু বুঝাই, যে তোমার এখানে 10 সেকেন্ড পরে একটা বেগ নির্ণয় করতে বলছে। অর্থাৎ এখানে দেখো আমরা সূত্র পড়ছি না যে ভি সমান সমান হচ্ছে তোমার ইউ প্লাস এটি, এই সূত্র পড়ছি, এরপর ভি সমান সমান এটি পড়ছি। এখন দেখো এই যে শেষ বেগেরই হচ্ছে তোমার দুইটা সূত্র কোথায় কোনটা ব্যবহার করা হইবে সেটা অনেকে হয়তো বোঝো না, নাকি? অবশ্যই অনেকেই বোঝো না। তো দেখো ইউ ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা তখনই ব্যবহার করা হইবে অর্থাৎ যখন একটা বস্তুর আদি একটা বেগ দেওয়া থাকবে। ঠিক আছে, মনে করো যে বস্তুটা হচ্ছে তোমার 2 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে, তো যাত্রা শুরু করে বেগ বাড়তে রইলো, আর ত্বরণ দেওয়া আছে তোমার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ত্বরণ দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, অর্থাৎ তুমি এখন টাইম দেওয়া আছে, তুমি এখন শেষ বেগটা নির্ণয় করতে পারবে। তো মনে করো এরকম একটা পরিস্থিতি আসলো যখন আমাদের আদিবেগ দেওয়া থাকবে না, এখানে যে এই আদিবেগটা আছে, আদিবেগটা নাই, তখন তুমি কি করবা? বাড়ি থেকে নিয়ে আসবা? বাড়ি থেকে নিয়ে আসতে পারবা না। তো বাড়ি থেকে যেহেতু আমরা নিয়ে আসতে পারবো না, তো সেহেতু আমরা একটা কাজ করতে পারবো, আমরা হচ্ছে এই সূত্রটা ব্যবহার করতে পারবো। এখানে শুধু যদি এরকম ত্বরণের মান দেওয়া থাকে যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে যদি শুধু টি এর মান দেওয়া থাকে যে 2 সেকেন্ড, তাহলে কিন্তু আমরা শেষ বেগের মান নির্ণয় করতে পারবো। কিন্তু আমাদের ইউ বেগের মানে ইউ মানে কি? ইউ মানে হচ্ছে তোমার আদিবেগ না, আমাদের আদিবেগের কোনো দরকার নাই, শুধু আমাদের ত্বরণ হইলেই হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ভি সমান সমান ইউ প্লাস এটি এবং ভি সমান সমান এটি, এই দুটো সূত্রের ব্যাখ্যা। বুঝতে পারলা? তো যদি বুঝতে পারো তাহলে হচ্ছে তোমার কি বলো তো, আমাদের মহাকর্ষ বল আছে। তো 5 নাম্বার টপিক, 6 নাম্বার টপিক দেখতে পাচ্ছ যে কলমে কালি পড়তেছে না। মহাকর্ষ বল, না? তো মহাকর্ষ বলে কি আছে? মহাকর্ষ বলে তোমার এখানে সূত্র আছে। সূত্র দুইটা এরকম তুমি মনে করতে পারো, যে আমি একটু বুঝিয়ে দেই, যে মনে করো এই একটা বস্তু আছে আর এই একটা বস্তু আছে। এই পৃথিবীতে যে সমস্ত বস্তু আছে, সমস্ত বস্তুই একটা বস্তু অন্য একটা বস্তুকে আকর্ষণ করে, এই জিনিসটা আমরা অনেক আগে থেকেই জানি। তো এই জিনিসটা যদি তুমি জানো, আর মনে করো এরকম একটা বস্তু আছে, দুইটা বস্তু আছে,
গোলাকারের, একটার ভর হচ্ছে তোমার m1 ওই যে আগের মতো, আর একটার ভর হচ্ছে তোমার m2। এখন এই দুইটার মধ্যকার যে মহাকর্ষ বল সেটা তুমি কীভাবে নির্ণয় করবা? আর এটার মধ্যবর্তীতে একটা দূরত্ব থাকবে নাকি? দূরত্ব আছে না? মনে করো যে তুমি আর একটা হচ্ছে লোক অনেক দূরবর্তী স্থানে দাঁড়াইলা, মানে মনে করো, এগুলো একটু মনে করো, যে আবার সিরিয়াসভাবে নিও না যে হ্যাঁ মনে হচ্ছে ঠিকই আছে, যে তুমি আর একটা লোক অনেক দূরবর্তী স্থানে দাঁড়াইলা, তো তোমার ভর হচ্ছে তোমার m1 এবং আর একজনের ভর হচ্ছে তোমার m2। তো মনে করো যে তোমার ভর 70 কেজি, তার ভর হচ্ছে তোমার 60 কেজি। তো এরকম যদি হয় তাহলে কি হবে বলো তো? আর তাদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে, তো সেই দূরত্বটাকে আমরা কি লিখতে পারি? আর লিখতে পারি। এই যে এখানে হচ্ছে তোমার আর হবে, আর হ্যাঁ এটা হচ্ছে তোমার আর। তো এখন আমরা যদি সূত্রটা আনতে যাই তাহলে আমরা কি লিখতে পারি? যে এফ সমান সমান হচ্ছে তোমার জি। জিটা কোথা থেকে পাইলেন বলতেছি। তো এফ সমান সমান হচ্ছে তোমার জি m1 m2 ডিভাইডেড বাই কি আর স্কোয়ার। তো এখানে এই যে জি হচ্ছে তোমার মহাকর্ষীয় যে ধ্রুবক, এটার মান হচ্ছে তুমি কোথায় পেয়ে যাবা? ক্যালকুলেটারে পেয়ে যাবা। আমার ক্যালকুলেটারের প্লেলিস্ট আছে, সেখান থেকে তুমি যদি চাও তাহলে তুমি দেখতে পারবা যে সেখানে হচ্ছে আমি এরকম বিভিন্ন ধরনের মানগুলো নির্ণয় করে দিচ্ছি। তো তুমি সেখান থেকে চাইলে দেখতে পারবা। আর তুমি যদি সেটা না বোঝো তাহলে দেখো জি এর মান হচ্ছে তোমার কি বলো তো? জি এর মান এখানে এক্স্যাক্টভাবে লেখা আছে যে 6.67 গুণ 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার আর কেজি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জি এর মান, এটা হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক। আর এটা তোমার সবসময় কোশ্চেনে দেওয়া থাকবে, কিন্তু এসএসসি 26 ব্যাচের যদি দুর্ভাগ্য যদি কপালে লেখা থাকে তাহলে এগুলো দেওয়া থাকবে না। তখন কিন্তু মুখস্থ যদি না করে যাও তখন দেখবা কিছুই মনে নাই। এগুলো হচ্ছে আমার হতো, আমি হচ্ছে ভরসা করে যেতাম যে হ্যাঁ ঠিক আছে দেওয়া থাকবে পরীক্ষার খাতায়। আমাদের টিচাররাই কোশ্চেন করতো, তো তারা হচ্ছে চালাকি করে এগুলো দিত না। এই যে ধ্রুবক যা আছে না, এগুলো কিচ্ছু দিত না ভাই, তখন কিন্তু বাস খেয়ে যেতাম। ঠিক আছে, তো তোমরা যাতে বাস না খাও সবসময় চেষ্টা করবা এগুলো একটু মুখস্থ করে যাওয়ার, তাহলে তোমাদেরই ভালো। আর একটু বুদ্ধিমান হওয়ার চেষ্টা করো যাতে এগুলো নিয়ে ঝামেলায় না পড়তে হয় সেজন্য। ঠিক আছে, কারণ কখন কি হচ্ছে বাস টাস খেয়ে যাওয়া আমরাও জানি না, তুমিও জানো না। ঠিক আছে, আচ্ছা। তো এখন এই যে সূত্রটা, এখন দেখো এই সূত্রের মধ্যে আবার কি আছে, ধরন আছে। তো এই সূত্রটা হচ্ছে আমরা এরকম দুইটা বস্তুর মধ্যে নির্ণয় করতে পারি। এখন মনে করো একটা বস্তু হচ্ছে তোমার পৃথিবী, একটা বস্তু যদি পৃথিবী হয়, আর একটা বস্তু হচ্ছে মনে করো যে আমার এই ডাস্টারটা, এই পৃথিবী এই নিচটা হচ্ছে তোমার পৃথিবী, আর হচ্ছে তোমার এই ডাস্টার। তো আমার ডাস্টারের ভর হচ্ছে তোমার m2 না, আমার ডাস্টারের ভর হচ্ছে তোমার ছোট হাতের m, আর পৃথিবীর ভর হচ্ছে তোমার m। তো মনে করো এটা হচ্ছে তোমার পৃথিবী, আর এখানে আমার ডাস্টারটা আছে, ডাস্টারটা হচ্ছে তোমার m, আর পৃথিবীটা হচ্ছে তোমার m। তাহলে সূত্রটা কিভাবে হবে? তাহলে সূত্রটা এরকম হবে যে f সমান সমান জি m ডিভাইডেড বাই কি আর স্কোয়ার। ঠিক আছে, এইখানে এই যে আর না, আর মানে কি পৃথিবী এবং এই ডাস্টারের মধ্যবর্তী যে দূরত্ব, সেটা হচ্ছে তোমার আর। এরকমভাবে তুমি নির্ণয় করতে পারবা। সরি, এখানে হচ্ছে তোমার ছোটো হাতের আর হবে না, এখানে হচ্ছে তোমার বড় হাতের আর হবে। আসলে আমি অনেক আগে করতেছি, মানে আমি অনেক আগে মহাকর্ষ বল সম্পর্কে পড়েছি, তো সেহেতু আমার মনে নেই, তো সেহেতু অনেক ভুল যাচ্ছে, আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি এর জন্য। আর এখন তুমি এই ম্যাথগুলো করতে পারবা। দেখো এখানে আমি তোমাদেরকে বলি, এখানে হচ্ছে তোমার পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা সবসময় মনে রাখবা। এখানে হচ্ছে এই যে তোমার পৃথিবীর যে ব্যাসার্ধ, এটা হচ্ছে তোমার পৃথিবীর ব্যাসার্ধ। তো এটা হচ্ছে তোমার সবসময় মনে রাখবা যে এটা হচ্ছে তোমার 6.67 37 গুণ 10⁻⁶ মিটার। আর এম হচ্ছে তোমার, এগুলো হচ্ছে তোমরা বইতে দেখতে পারবা যে 5.98 গুণ 10⁻24 কেজি। আর হচ্ছে তোমার কি আছে এখানে, আর একটা জিনিস আছে, এম পেলাম আর পেলাম, ও এবং জি এর মান তো আমি এখানে লিখছি। তো এই যে তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস সবসময় একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, কারণ এগুলো অনেক সময় কিন্তু দেওয়া থাকবে না। হ্যাঁ,
আর এই যে তোমার দূরত্বের একক ব্যাসার্ধ, মানে সরি দূরত্বের একক হচ্ছে তোমার মিটার, সেটা তো জানো। আর এখানে ভর, পৃথিবীর ভর, এটা কিসের ভর? এটা হচ্ছে তোমার পৃথিবীর ভর। পৃথিবীর ভর হচ্ছে আমরা কেজি এককে নির্ণয় করি, তো সেটা হচ্ছে সবসময় কোথায় রাখবা? মাথায় রাখবা, অন্য কোথায় ওটা রাখবা না, ঠিক আছে? তো জিনিসগুলো হয়তো বুঝলা। এরপরে আমরা যদি একটু পরবর্তীতে যাই, আমি এটা মুছে ফেলি, হ্যাঁ একটু থামিয়ে মুছে ফেলি, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখো, এরপরে আমরা 7 নম্বরে যেটা লিখতে পারি সেটা হচ্ছে তোমার নিউটনের তৃতীয় সূত্র, কিন্তু লেখাই তো পড়তেছে না। নিউটনের কত নাম্বার সূত্র ভাই? নিউটনের হচ্ছে তোমার 3 নাম্বার সূত্র। তো 3 নাম্বার সূত্র কি বলা আছে? নিউটনের 3 নাম্বার সূত্র হচ্ছে সবচেয়ে সহজ সূত্র। আমাদের যখন জিজ্ঞেস করতো মানে 3টে সূত্র মুখস্থ, তখন হচ্ছে আমরা সবার আগে এই তৃতীয় সূত্রটা বলতাম। আর টিচাররা চাইতো যাতে আমরা প্রথম সূত্র প্রথমে বলি, দ্বিতীয় সূত্র দ্বিতীয় নাম্বারে বলি, আর তৃতীয় সূত্র যাতে সবার শেষে বলি। কিন্তু আমরা যেটা করতাম সেটা হচ্ছে তৃতীয় সূত্র সবার আগে বলতাম, এরপর হচ্ছে তোমার প্রথম সূত্র বলতাম, আর দ্বিতীয় সূত্রটা একটু কঠিন ছিল, তোমরা জানো যে কঠিন, তো সেজন্য হচ্ছে আমরা সবার শেষে দ্বিতীয় সূত্রটা বলতাম, কিন্তু পারতাম না। বুঝতে পারলা? তো তৃতীয় সূত্র পড়বা। তো তৃতীয় সূত্র যদি তোমরা পড়ে থাকো, এখান থেকে হচ্ছে তেমন একটা কোশ্চেন আসবে না, বা আসতেও পারে, আমি বলতে পারি না, একটু রিসার্চ করে দেখতে হবে। টেস্ট পেপারটা অনেকদিন পড়া হয় না, তো অনেক কিছু মনে নেই। তো নিউটনের তৃতীয় সূত্র, যে তুমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করো, সেই বস্তুটাও হচ্ছে তোমার উপর বল প্রয়োগ করবে। এগুলো একবারে সাধারণ কথা। তো এটা যদি তোমার সাধারণ কথা হয়, তাহলে আমরা এর পরবর্তীতে এই ম্যাথগুলো করতাম, কিন্তু আমি করবো না, কারণ এগুলো ভাই করাইছে, আবার কেন করাবো বলো এই ভিডিওতে? এই ভিডিওটা কেন আমি বড় করবো? আমার তো বড় করার কোনো ইচ্ছে নাই, এমনিতেই হচ্ছে তোমার 26-27 মিনিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আরও যদি বড় করি তাহলে সমস্যা আছে। তো 7 নাম্বার গেল নিউটনের যে তৃতীয় সূত্র, এটা পড়বা। পড়ার পরে ঘর্ষণ বল পড়বা। ঘর্ষণ বল কি বল? ঘর্ষণ বল। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে ঘর্ষণ বল। এগুলো দেখবা যে তোমার সারা জীবনই থাকবে। যখন তোমরা এখন এসএসসি 26 ব্যাচ আছো, তোমরা যখন এসএসসিতে উঠবা, তখন দেখবা যে কি বলো তো, তখন দেখবা যে এই ঘর্ষণ বল তখনও তোমরা পড়তেছো। তো কত ধরনের ঘর্ষণ বল আছে দেখো, এখানে অনেক ধরনের ঘর্ষণ বল আছে। তো একটা হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, এবং হচ্ছে তোমার প্রবাহী ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ 1 নম্বরে হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ। কি ঘর্ষণ? স্থিতি ঘর্ষণ। এরপর হচ্ছে তোমার 2 নম্বরে হচ্ছে তোমার গতি ঘর্ষণ। এরপর 3 নম্বরে হচ্ছে তোমার আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণের পর কি ঘর্ষণ আছে? আবর্ত ঘর্ষণের পর যে ঘর্ষণটা আছে সেটা হচ্ছে তোমার প্রবাহী ঘর্ষণ। চারটা উদাহরণ দেন ভাই। হ্যাঁ দিচ্ছি। তো স্থিতি ঘর্ষণ হচ্ছে তোমরা এই যে হাঁটতে যে আমরা পারতেছি, তো এটা হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণের কারণে আমরা হাঁটতে পারতেছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমার গতি ঘর্ষণ। গতি ঘর্ষণ আর এই যে আবর্ত ঘর্ষণ, এই দুইটা নিয়ে আমাদের একটু প্রবলেম হয়। আর প্রবাহী ঘর্ষণ আমি বলি, যখন তুমি প্যারাশুট নিয়ে উপর থেকে নিচে নামবা, বাতাসে তোমার একটা বাধা দেয় না, এটা হচ্ছে তোমার প্রবাহী ঘর্ষণের উদাহরণ। বা তুমি জলের নিচে যখন যাবা, তখন দেখবা তুমি যখন সামনের দিকে যেতে থাকবা, তখন দেখবা একটা বাধা কাজ করে, ওটা হচ্ছে তোমার প্রবাহী ঘর্ষণের কারণে। তো স্থিতি ঘর্ষণ হচ্ছে আমরা হাঁটতে যে বাধা পাই, সেটা হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণের কারণে। প্রবাহী ঘর্ষণের কারণে হচ্ছে আমরা প্যারাশুট নিয়ে নামতে বাধা পাই, এবং হচ্ছে জলের নিচ থেকে যেতে বাধা পাই, এটা হচ্ছে তোমার প্রবাহী ঘর্ষণ। এখন গতি ঘর্ষণ কি এবং আবর্ত ঘর্ষণ কি? গতি ঘর্ষণ হচ্ছে তুমি যখন ওই যে সাইকেল যে চালাও না, তখন তুমি যে চালাও, ঠিক আছে, তো চালালে তুমি একটা বাধা পাও না সময়তে, মনে করো ব্রেক চাপলে তুমি একটা বাধা পাও না যেতে যেতে, তো ওই যে ঘর্ষণটা, মানে ওই যে রাস্তার সাথে যে বলটা মানে ঘর্ষণ বল কাজ করে, ওটা হচ্ছে তোমার কি ঘর্ষণ? ওটা হচ্ছে তোমার গতি ঘর্ষণ। তো গতি ঘর্ষণ যদি যায়, এরপর সর্বশেষে আমাদের কি আছে? আবর্ত ঘর্ষণ। অর্থাৎ মনে করো যে তুমি একটা এরকম আকারের একটা বস্তু তুমি গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছ, তুমি একটা লোক যে কিনা এরকম একটা গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছ, আর একটা লোক যে কিনা এরকম গোল আকারের একটা বস্তু গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছে। তো এখন এই যে ঘর্ষণটা কার ওপর বেশি কাজ করবে? তোমার উপর কাজ করবে বেশি, কারণ তুমি এমন একটা বস্তু নিয়ে যাচ্ছ যার সাথে এই যে তোমার নিচে প্রচুর পরিমাণ ঘর্ষণ হচ্ছে, কিন্তু এটার সাথে হচ্ছে না। কারণ কি? কারণ এটার যে শেপটা, সেই শেপটা
এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটার সাথে তেমন একটা ঘর্ষণ ফিল না করে, সেজন্য। ঠিক আছে, অর্থাৎ এই যে তুমি বাধা ফিল করতেছো, এটা হচ্ছে তোমার আবর্ত ঘর্ষণের উদাহরণ, বুঝলা? তো এটা হচ্ছে আমাদের আবর্ত ঘর্ষণ। তো গতি ঘর্ষণ এবং আবর্ত ঘর্ষণ এই দুইটার মধ্যবর্তী যে জিনিস, সেটাকে তুমি একটু পার্থক্য করে বের করতে পারো। আমি যেটা বললাম সেটা যদি আবার একটু রিপিট করে শোনো তাহলে বুঝে যাবা। আর এই দুইটা হচ্ছে তোমরা একটু গুলিয়ে ফেলতে পারো, তো এই বিষয়ে একটু সচেতন থাকবা যে যাতে গুলিয়ে না ফেলো। আর এখানে সর্বশেষে তোমার কি আছে, ঘর্ষণের যে ব্যবহারগুলো আছে, ঘর্ষণ বল কোথায় কোথায় কাজে লাগে, ঘর্ষণ না থাকলে কি হইতো, ঘর্ষণের ব্যবহারগুলো খুব ভালোভাবে পড়বা। ঘর্ষণ বলের বুঝতে পারলা? কি বুঝতে পারলা? যে ঘর্ষণ বলের ওই যে ব্যবহারগুলো, যে ঘর্ষণ বল কোথায় কোথায় কাজে লাগে, এরপর ঘর্ষণ বল কোথায় কোথায় কাজে লাগে না, এগুলো হচ্ছে সবসময় একটু পড়ার চেষ্টা করবা, না পড়লে কিন্তু ভুলে যাবা। তো এটাই হচ্ছে তোমার এই অধ্যায়ের যে এক্সপ্লেইন, মানে হচ্ছে একবারে শর্টকাট এক্সপ্লেইন, সেটা হচ্ছে তোমার এই যে এটা। আর এরপরে হচ্ছে আমরা পরবর্তী অধ্যায় সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে কি ম্যাথ। তো ম্যাথের বেলায় আমরা একটু পরে আসি, আমরা ম্যাথ একটু পরে করব, এখন না, একটু পরে বলতে কি অনেকদিন পরে করব। আমরা হচ্ছে আগে চ্যাপ্টারগুলো শেষ করি, এক এক করে গতি ধরলাম, এরপর বল শেষ করলাম, এরপর হচ্ছে কাজ ক্ষমতা শক্তি আছে, এরপর আরও অনেক চ্যাপ্টার আছে, সেগুলো একটু বুঝিয়ে দেই। তো এগুলো হচ্ছে তোমরা একটু ধারাবাহিকভাবে দেখতে থাকো, আমার সাথে একটু যুক্ত থাকো, তাহলে এগুলো বুঝতে পারবা। আমি হচ্ছে পরবর্তীতে ফিজিক্স যদি শেষ হয় তাহলে ম্যাথ ধরবো, কি ম্যাথ, জেনারেল ম্যাথ ধরবো, সেগুলো তোমরা খুব সহজে বুঝে যাবা। ঠিক আছে, তো চেষ্টা করবা সবসময় আমার সাথে একটু যুক্ত থাকার, এটাই হচ্ছে তোমার রিকোয়েস্ট। আর তোমাদেরকে আরও কিছু কথা বলি, যে আমি হচ্ছে 10 মিনিট স্কুলের যে কোর্সগুলো আছে ওগুলো হচ্ছে প্রমোট করে দিচ্ছি। তো তোমার যদি 10 মিনিট স্কুলের কোনো কোর্স কিনতে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমার এখানে ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, তুমি যদি আমাকে নক করো তাহলে আমি অবশ্যই অ্যান্সার দেবো। হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, বুঝতে পারলা? তো চেষ্টা করবা, কি চেষ্টা করবা আমার সাথে যোগাযোগ করার, যদি তুমি 10 মিনিট স্কুলের কোনো কোর্স কিনতে চাও তাহলে। আর যদি তুমি ওই যে FX 991 CW যে ক্যালকুলেটরটা আছে ক্লাস ওয়াইজ, তো ওটা যদি তুমি কিনতে চাও তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, তাহলে তুমি কী করতে পারবে বলো তো, একটা সাশ্রয়ী মূল্যে কিনতে পারবা, বুঝতে পারলা? তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।